জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা আগামীকাল 15 জুলাই অনুষ্ঠিত হবে। আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন শেয়ার করব। এই সাজেশনটি আপনার শেষ মুহূর্তে অনেক বেশি হেল্প করবে। তো চলুন সাজেশনের বিস্তারিত বিষয় আমরা জেনে নিই। ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। তো ক বিভাগের যেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো অধিক গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে বেশিরভাগ প্রশ্নই। আর কিছু সহজ প্রশ্ন বাদ দেওয়া হয়েছে, স্কিপ করা হয়েছে। যেমন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, তারপর কত সালে শপথ গ্রহণ হয়েছিল, এর সাথে মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন, রাষ্ট্রপতি কে ছিলেন, তারপর মুক্তিযুদ্ধে বাংলাদেশে মোট কয়টা সেক্টর ছিল, তারপর প্রথম সেক্টর কোনটা ছিল, দ্বিতীয় সেক্টর কোনটা ছিল, এর সাথে তারপর আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন, তারপর কতজন আসামি করা হয়েছিল, এরকম টাইপের কিছু প্রশ্ন দেওয়া হয় নাই। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল এটাও কিন্তু দেওয়া হয় না, একেবারে সহজ প্রশ্ন, ম্যাক্সিমাম শিক্ষার্থী পারে। সো এরকম সহজ কিছু প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয় নাই। সো ওইগুলো আপনারা অবশ্যই পড়ে যেতে পারেন ভালো প্রস্তুতি নেওয়ার জন্য। তো এখানে টোটাল 31টা প্রশ্ন রয়েছে। মোটামুটি 31টা প্রশ্ন পড়লেই আপনার এখান থেকে 10টা প্রশ্ন আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। এরপর খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি দেখি তাহলে খ বিভাগে 13টা প্রশ্ন রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এবং দ্বিতীয় অধ্যায়টা আপনার ভালো করে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায়, যেমন বঙ্গভঙ্গর কারণ কী ছিল, তারপর বঙ্গভঙ্গের ফলাফল কী ছিল, এই দুইটা জিনিস আপনি ভালো করে আয়ত্ত করে যাবেন। হ্যাঁ, তারপর দ্বৈত শাসন বলতে কি বোঝায়, লাহোর প্রস্তাব কী ছিল, এটার ফলাফল কী ছিল লাহোর প্রস্তাবের, তারপর এইটা পড়ে যাবেন। তারপর হচ্ছে এর পরেরটা পড়ে যাবেন ভাষা আন্দোলনের কারণ কী ছিল, ভাষা আন্দোলনের তাৎপর্য কী, ভাষা আন্দোলনের ফলে কোনটা হয়েছে, ঘটেছে কোনটা, এরকম টাইপের কিছু কিছু বিষয় সেগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে যাবেন। এরপর গ বিভাগের রচনামূলক প্রশ্ন যদি দেখি তাহলে গ বিভাগে মাত্র 12টা প্রশ্ন দেওয়া হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, আমি আবারও বলছি, দ্বিতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায়। এই দুইটা অধ্যায় আপনারা একটু ভালো করে পড়বেন, দেখবেন যে আপনি এই দুইটা অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্নগুলোর উপরে বেশি ফোকাস দিবেন। ঠিক আছে, তো এই ছিল পুরো সাজেশনটি। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই সাজেশনটির পিডিএফ লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নিন। এই ছিল ভিডিওটি, ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করে দিবেন।